হ্যালো গাইস, সুশ মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। তার আগে বলো তো আমাকে কেমন লাগছে। আর এখানে দেখো আমি অনেক দিন পর আমার পরিবারের সাথে বেরিয়েছি ঘুরতে। আর আমাদের সাথে ছিল আমার বোন, মা আর আমার ঠাকুমা দিদা। তো ঠাকুমা দিদা একটু আগেই চলে গেছে, তাই আমি ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি হাঁটো, নাহলে কিন্তু ওরা আমাদের ছেড়েই চলে যাবে। তারপর আমরা সবাই মিলে অটোতে উঠে গেছি। আর এখানে দেখো আমার ঠাকুমাকে বলছি ভিডিও করছি, একটু তাকাও ক্যামেরার দিকে। তারপর আমরা এখানে বসে গেছি অটোতে। আর আমরা না বোটঘর থেকে অটো ধরেছিলাম, আর অটো ধরে আমরা চলে গেছিলাম বিটি রোডে পৌঁছে না তোমরা রোডটা ক্রস করলে অনেকগুলো রিক্সা স্ট্যান্ড পাবে। তো সেখান থেকে আমি রিক্সা ধরে নিয়েছি, আর এখানে সবাই মিলে বসে গেছি। আর রিক্সায় বসে বসে আমরা একটু অনেকক্ষণ গল্প করছিলাম। আর এখানে দেখো আমার বোন তোমাদের একটু হাই করে দিচ্ছে, আমার মাও হাই করে দিচ্ছে, আর দিদার ভিডিও করছে বলে দিদা হাসছিল। তারপর ওখানে আমরা অনেকক্ষণ ধরে গল্প করতে করতে সোজা পৌঁছে গেলাম পানিহাটি গঙ্গায়। আর গঙ্গায় নেমে এত সুন্দর পরিবেশ, কি আর বলবো, এত সুন্দর লাগছিল। যেহেতু আজকে একটু ফাঁকা ছিল, এর জন্য আরও ভালো লাগছিল। তারপর সেখান থেকে ডান দিকে গেলে এরকম একটা মন্দির পড়বে, তো আমরা মন্দিরে নমস্কার করে নিলাম। তারপর না সোজা হেঁটে গেলে আরও একটা মন্দির পড়বে, তো আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে সেই মন্দিরের দিকেই চলে যাচ্ছিলাম। আর গিয়ে না অনেকগুলো এরকম দোকান পড়বে, আর এই দোকানে এত দাম ছিল তো আমরা কিছুই কিনিনি। তো সামনে গিয়ে এরকম একটা জগদ্ধত্রী মায়ের মন্দির ছিল সামনে, তো আমরা সবাই এখানে নমস্কার করে আর একটা ঘাটে চলে গেলাম। আর এই ঘাটটাও প্রচুর সুন্দর ছিল আর খুব শান্ত পরিবেশ ছিল। আর এখানে না দুটো শিব মন্দিরও ছিল। তারপর এই গঙ্গার ঘাটটা তোমাদের দেখাচ্ছি, খুবই শান্ত পরিবেশ, কিন্তু সবসময় এরকম ফাঁকা থাকে না। আজকের দিনটা অনেকটাই ফাঁকা ছিল, তো আমার মা, বোন, দিদা এরা সবাই না এই গঙ্গায় স্নান করেছে। আর গঙ্গার জল এতটা ঠান্ডা ছিল কি আর বলবো। তো তাও এরা সুন্দর করে স্নান করে নিয়েছে, আর স্নান করে এরা একটু চুল টুল শুকিয়ে নিচ্ছে। আর এখানে তারপরে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, অনেকক্ষণ গল্প করলাম, বসে বসে অনেক ছবি তুললাম, অনেকক্ষণ সময় কাটিয়েছে এখানে। এরকম সময় কাটিয়ে মা, বোন, দিদা না এই মন্দিরেই কুপন কেটে খাওয়া হয়, তো ওখানে ওরা খাবে। আর আমি আর বোন না পাশের একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম, তাও আবার নিরামিষ রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। এখানে দেখো আমাদের একটা ছোট্ট কিউট জলের বোতল দিয়েছে। আর তারপর না আমরা বসে গেছিলাম খাওয়ার জন্য। আর আমরা অর্ডার দিয়েছিলাম একটা স্পেশাল থালি। আর এখানে আমার বোনের খুবই খিদে পেয়ে গেছিলো, তো আমরা বোর হতে হতে না ভাবলাম একটু মেনু কার্ডই পড়ে নিই। আর আমরা অর্ডার দিয়েছিলাম এই স্পেশাল থালিটা, যেটা তোমাদের হাত দিয়ে দেখালাম। আর এখানে অনেক রকম আইটেম ছিল, স্যুপ, পিৎজা, রুটি, স্ন্যাক্স আইটেম, নুডলস, অনেক কিছুই ছিল। আর সব কিছুই ছিল না নিরামিষ। তোমরাও কিন্তু এখানে এসে এটা খেতে পারো। তারপর এখানে দেখো আমাদের থালিও চলে আসলো। আর এই থালির মধ্যে অনেক কিছু ছিল, কড়াইশুঁটির কচুরি, রাইস, পনির, তারপর চানা মশলা, আলুর দম, ডাল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, স্যালাড, অনেক কিছু। তো খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।